আমরা এই যে প্রতিদিন নাম ধ্যান করি বা করার চেষ্টা করি, এই নাম মানুষকে ভাবমুখী রাখে। ঠাকুর বলছেন, তুমি সর্বদা ভাবমুখী থাকতে চেষ্টা করো, তাহলে পতিত হবে না। আমরা প্রত্যেককেই আমাদের অস্তিত্বটাকে অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এবং বৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই। আর এই বেঁচে থাকা এবং বৃদ্ধির পথে এগিয়ে যাওয়াটাই ধর্ম। ধর্ম তো অন্য কিছু নয়। আর এই বেঁচে থাকা এবং বৃদ্ধির পথে এগিয়ে চলার ক্ষেত্রে এই নামময়তা, সদা সর্বদা নামময় হয়ে থাকা, তাকে নিয়ে মশগুল হয়ে থাকা, এর ভিতর দিয়ে বেঁচে থাকাটা সার্থক হয়, জীবনটা উপভোগ্য হয়ে ওঠে। আমাদের জীবনে ঠাকুরত্ব জেগে ওঠে। আমরা বিপদ আপদ যত যাই কিছু আসুক, আমরা পরম পিতার দয়ায় আমরা রক্ষা পেয়ে যাই। আমাদের সিক্স সেন্সের জাগরণ ঘটে। কিন্তু নামময়তা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের সেই সিক্স সেন্স জাগে না। আমাদের যে পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, যার মাধ্যমে আমরা এই জগতের সমস্ত রং, রূপ, রস, গন্ধ সবকিছু আমরা অনুভব করি, উপভোগ করি। কিন্তু যদি আমাদের সেই সিক্স সেন্স, আর একটা ইন্দ্রিয় যেটাকে সিক্স সেন্স বলা হচ্ছে, সেটা যদি সুতীক্ষ্ণ না থাকে, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সদা সর্বদা রক্ষা করতে পারবো না। আর তার জন্যই এই নাম ময়তা। নাম করলে সবই হয়। আর এই নাম করতে হবে গভীর বিশ্বাসের সঙ্গে, সদ্দীক্ষা গ্রহণ করে। তবেই এই নাম জপ করলে বিধি অনুসারে মানুষের, যে প্রত্যেকটা মানুষের এক একটা শারীরিক বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী তার পরিবর্তন আসে। এই নামের এত শক্তি, ঠাকুর বলছেন যে নাম করতে করতে ঠাকুরের গায়ে যদি এক ফোঁটা জল পড়তো, তাহলে সেটা নাকি যে উত্তপ্ত লোহার উপরে এক ফোঁটা জল পড়লে যেমন সেটা বাষ্প হয়ে যেত, বাষ্প হয়ে যায়, ঠিক তেমনি ঠাকুরের গায়ে এক ফোঁটা জল পড়লে বাষ্প হয়ে যেত। তো তাপের সৃষ্টি হয়। আমরা তপস্যার কথা বলি, তপস্যার মধ্যে কিন্তু তাপ রয়েছে। তপস্যার মধ্যে তাপ সৃষ্টি হয়। তাই তিনি বলছেন, নামবিহীন দেহ রোগের মন্দির হয়ে পড়ে। তাই আমাদেরকে সুস্থ থাকতে গেলেও এই নাম করার দরকার। নাম করলে এই যে উত্তাপের সৃষ্টি হয়, সমস্ত ইন্দ্রিয়গুলো তো সুতীক্ষ্ণ হয়ে ওঠে।
যে সেখানে কোনো কঠিন রোগের জীবাণু ঢুকতে পারে না। আর যদি কোনো কঠিন রোগের জীবাণু ঢোকেও, তাহলেও সেটা খুব সহজেই ধ্বংস হয়ে যায়। তাই ঠাকুর বলছেন যে নীল দেওয়াটা সোজা করে যেমন তেমন করে বসে নাম করে যান। তিনি বলছেন সে ভাববাণীতে কত জন্ম তোদের অবিশ্বাস করে কেটে গেল, একটা জন্ম আমায় দে, একটা জন্ম আমায় বিশ্বাস কর। তুই ব্রহ্ম হত্যা করে থাকিস, স্ত্রী হত্যা করে থাকিস, ভ্রূণ হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, মহা মহা পাপ করে থাকিস, একবার ভগবান ভগবান বলে ছুটে আয়, একবার যে সাজ বলে ছুটে আয়, একবার আল্লাহ আল্লাহ বলে ছুটে আয়। সমস্ত পাপ তাপ আমার মাথায় চাপিয়ে দে, আমি ধুয়ে মুছে সাফ করে দেব, নরকে স্বর্গরাজ্য স্থাপন করব। ঠাকুর এই অভয় বাণী আমাদের দিয়েছেন, তাই আমাদের ভয় নেই। আমাদের কোথায় যে আমরা যাব, আমরা কোথা থেকে এসেছি, সে চিন্তা করার দরকার নেই। তাকে গভীর বিশ্বাস করতে হবে। কত জন্ম আমরা অবিশ্বাস করে কাটিয়েছি, কিন্তু এবার তিনি এসেছেন, তিনি ক্ষণজন্মা, তিনি সমস্ত প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, সেই প্রেমময়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই তাকে প্রেম দিয়েই ধরতে হয়, প্রেমেই তাকে ধরতে পারে। কয়লা যেমন হীরক, হীরক যেমন কয়লা বা বিভিন্ন আবর্জনার মধ্যে থাকে, উত্তম রূপে পরিষ্কার করলে তবেই তার জ্যোতি দেখা যায়। ঠিক তেমনি তিনিও এই সংসারে সাধারণ জীবের মতোই থাকেন, একমাত্র প্রেমের প্রক্ষালনেই তার জ্যোতিতে জগৎ উদ্ভাসিত হয়। তিনিও এই মনুষ্য দেহ নিয়ে পৃথিবীতে আসেন, তিনিও আনন্দ পেলে হাসেন, দুঃখ পেলে কাঁদেন, তিনি হেসে হাসান, কেঁদে কাঁদান, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। কিন্তু তার ভিতর দিয়েও তার একটা আলাদা বিশেষত্ব থাকে, আর সেই বিশেষত্বের কারণে সমস্ত জগৎ তার দিকে আকৃষ্ট হয়। তিনি যে বলছেন প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তাই প্রেমকে প্রার্থনা করার কথা তিনি বলতেন, কি সাংঘাতিক কথা। তিনি পরম প্রেমময়, আমরাও যেন সেই প্রেমের অধিকারী হতে পারি, আর তবেই কিন্তু আমরা তাকে পাবো। তা না হলে তাকে কিন্তু ধরা যায় না, তাকে চেনা যায় না। গভীর বিশ্বাস নিয়ে, ভালোবাসার হৃদয় নিয়ে যদি অহংকার মুক্ত হয়ে তার কাছে আসা যায়, তবেই তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে, নইলে তাকে চেনা যায় না। তার কাছে সারা জীবন থেকেও কিন্তু মানুষ তার হয়ে ওঠেনি। তাই তাকে ভালোবাসতে হবে। আমাদের এই নাম ধ্যান বলুন, ইষ্টকর্ম বলুন, যা কিছুই আমরা করি না কেন, সবকিছুর মধ্যে আসল উদ্দেশ্য হচ্ছে তাকে খুশি করা, তাকে খুশি করার সাধনা। এটি হচ্ছে একমাত্র সাধনা। আর এই সাধনা করলেই যে সিদ্ধি অর্জন হয়,
ওটাই হচ্ছে আসল সিদ্ধি, আর কিছু সিদ্ধির প্রয়োজন নেই। তাই আমাদের তাকে খুশি করার জন্য যত কর্মানুষ্ঠান, আর ধর্মের যে বাহ্যিক রূপ সেটাই হচ্ছে কর্ম। ধর্ম তো একটা কনস্ট্রাকটিভ ফোর্স। আজকালকার দিনে আমরা শুনতে পাই যে ধর্ম টর্ম সব কিছু নয়, ধর্ম না মানার একটা প্রবণতা। কিন্তু ধর্ম কি জিনিস সেটাই তারা জানে না। তাই ধর্ম টর্ম কিছু নয়, এই ধরনের কথা বলে। ঠাকুর বলছেন ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। মানুষ সম্প্রদায়টাকে ধর্ম ভাবে। এই যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ঠাকুর বলছেন ইত্যাদি কথা আমার মতে ভুল। এসবগুলি মত। এমনকি জগতে যত মানুষ আছে তত মত আছে, সব মতই সাধনা বিস্তারের জন্য। তাই মানুষ যেটা করে অস্তিত্বের জন্য, বেঁচে থাকার জন্য, সেই কিন্তু ধর্ম করে। ধর্ম তো আলাদা করে কিছু নয়। পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে, ঠাকুর বলছেন। তাই আমরা ধর্ম বলতে যেটা বুঝি, যে ওই গঙ্গা জল নিয়ে ফুল তুলসী নিয়ে নাড়াচাড়া করা, ধূপ ধুনো, বা পথ দিয়ে যাচ্ছি, একটা শনি মন্দির কিংবা কালী মন্দির পড়লো পথের মাঝে, সেখানে একটা টাকা কি দুটি টাকার কয়েন ছুঁড়ে দিলাম, দিয়ে একটু ফ্লাইং প্রণাম করলাম, ধর্ম হয়ে গেল। কিংবা বছরে একবার একটু কালী পুজো করলাম, বা দুর্গাপুজো অঞ্জলি দিলাম, দুর্গাপুজো করলাম, কিংবা একটু সরস্বতী পুজোর অঞ্জলি দিলাম একবার, এই ধর্ম হয়ে গেল। কিন্তু ঠাকুর বলছেন যে এগুলো সবই ভালো। ঠাকুর কাউকে অবজ্ঞা করেননি। ঠাকুর সবাইকে সম্মান করেছেন, সবকিছুকে সমাদর করেছেন। যা কিছু আনন্দযোগ্য সবকিছুই আমাদের জীবনী। আমাদের মস্তিষ্কে তেমন কোনো পজিটিভ রেখাপাত হয় না, তেমন কিছু অ্যাচিভমেন্ট হয় না, সাময়িকের জন্য কিছু হলেও হয়। তাই ভগবান রামকৃষ্ণদেব বলছেন নিত্য ঈশ্বর আরাধনা করতে হয়। প্রতিদিন আমরা এই যে ইষ্টবৃত্তি করি, প্রতিদিন তাকে সেবা করার ভিতর দিয়ে তার প্রতি ভালোবাসা তৈরি হয়। ভালোবাসার মধ্যে করা রয়েছে, কর্তব্য রয়েছে, কর্ম রয়েছে। তাই তাকে আমার জীবনের সেই লাভ সেন্টার করে রাখতে হবে। তবেই আমার জীবনে সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে, আমার করণীয় গুলো করার শক্তি পাবো। এই ভালোবাসা মানুষকে সমস্ত শক্তি দেয়, মানুষের সমস্ত দুর্বলতা দূর করে দেয়। এই ভালোবাসার জন্যেই মানুষ সব করে। তাই জীবনের কেন্দ্রে এমন একজন মানুষকে বসাতে হয়, যাকে ভালোবাসলে আমার জীবন সুন্দরভাবে চলবে। আর তিনি হচ্ছেন যুগ পুরুষোত্তম, সদ্গুরু। তাই বর্তমান যুগ পুরুষোত্তমকে গ্রহণ করতে হয়। আমাদের এই সপ্তার্চি পঞ্চবর্ষী গুলোতে রয়েছে না, একম মেব্ব দ্বিতীয়ম শরণম, তদ্বর্তানুবর্তিন ঋষ শরণম, বর্ণাশ্রম শরণম, সব শেষে রয়েছে বর্তমান যুগ পুরুষোত্তম শরণম। তাই বর্তমান যুগ পুরুষোত্তমকে স্মরণ না করলে
শুধু অতীতকে নিয়ে থাকলেই কিন্তু জীবন পরিপূর্ণ হয় না। আর ধর্মের সঠিক ব্যাখ্যা কিন্তু আমরা বুঝতে পারি না। ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এ ধর্মের বিকৃতি এসেছে, যুগে যুগে এই বিকৃতি আসে, তাই তিনি আসেন দয়া করে। তবু আমাদের চক্ষু আমরা খুলতে চাই না, আমাদের বোধ ফোটে না। ঠাকুরের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর, এই ভারতবর্ষ তো দেবভূমি, এ তো মহাপুণ্য স্থান, এত অবতার, এত মহাপুরুষের জন্ম হয়েছে এখানে। ওই পৃথিবীর আর কোথাও তো এত মহাপুরুষ বারবার আসেন না, এত অবতার পুরুষ বারবার আসেন না। ইউরোপে এসেছিলেন একবার মাত্র জিসাস ক্রাইস্ট। ওই আরাবিয়ান কান্ট্রিতে এসেছিলেন মোহাম্মদ, হযরত মোহাম্মদ। কিন্তু আমাদের ভারতবর্ষে তো তিনি বারবার এসেছেন। আমরা অত্যন্ত পুণ্যবান। ঠাকুর বললেন, ঠিকই, এই ভারতবর্ষ দেবভূমি, পুণ্যস্থান, তাই তো তার আগমন বারবার এখানে হয়। এটাও যেমন ঠিক, তবে পরমপিতা দুর্ভাগাদের মধ্যে বারবার আসেন। তিনি বলছেন যে পরমপিতা দুর্ভাগাদের মধ্যে বারবার আসেন, আমরা অতি দুর্ভাগা, তাই তাকে বারবার আসতে হয়। তবু আমাদের বোধোদয় হয় না। কিন্তু এই যুগে তিনি এসে বলছেন, আগামী 10,000 বছরের মধ্যে আমার আর আশা লাগবে না। আমি যা দিয়ে গেলাম আগামী 10,000 বছরের জন্য দিয়ে গেলাম। যে নাম তিনি দিয়ে গেলেন, সব থেকে বিবর্তিত নাম। এই নাম অনুশীলন করলে মানুষের জীবনের চরম বিবর্তন হয়। এই বিবর্তনের দুনিয়া আমরা সব থেকে বেশি বিবর্তিত হতে পারবো এই নাম সাধনা করলে। জগতে বহু রকম নাম এসেছে, বহু রকম নাম আছে, যে নাম জপ করলে মানুষের বিবর্তন সাধিত হয়। কিন্তু অল টিচার যিনি, যিনি বিশ্বগুরু, যিনি সদ্গুরু, যিনি ফুলফিলার দ্য গ্রেট, তিনি যখন আসেন, তিনি তখন একটা কমন নাম নিয়ে আসেন। যে নাম নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত সর্বধর্মের মানুষ সবাই জপ করতে পারে। যে নাম জপ করলে সবাই যার যার মতো করে সার্থক করতে পারে জীবনটাকে। যে নাম জপ করলে এক জন্মেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে। যে নাম জপ করতে করতে মানুষ প্রবৃত্তির বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। যে নাম জপ করতে করতে মানুষ মুক্তি পায়। আর এই মুক্তিটা হচ্ছে আসল মুক্তি, কিন্তু এই প্রবৃত্তির বন্ধন থেকে মুক্তি। তা না হলে কিন্তু মুক্তি পাওয়া যায় না। এই প্রবৃত্তি বা কর্মাসক্তি আমাদেরকে বারবার নাকে দড়ি দিয়ে এই পৃথিবীতে টেনে আনে। জীবনের সার্থকতা হয় না। কিন্তু এই নাম করতে করতে মানুষ জন্ম মৃত্যু নিজের ইচ্ছাধীন হয়। এই নাম করতে করতে মানুষ যেখানে গিয়ে পৌঁছায়, সেই সত্য ধামে গিয়ে পৌঁছায়। এই নাম, নামই অভেদ। এই নাম নিয়ে যায় সেই নামীর কাছে। ঠাকুর বলছেন, এই গভীর বিশ্বাসের সঙ্গে, গভীর ভালোবাসার সঙ্গে যদি এই নাম জপ করা যায় অহর্নিশি, এবং অন্তত পক্ষে ত্রিসন্ধ্যা 45 মিনিট করে নাম জপ করা যায় উষায় নিশায় এবং যে মধ্যাহ্নে, তাহলে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারবোই পারবো। মুক্তি আমাদের করতলগত। তাই এই নাম জপ করতে হবে। আমরা এই নাম
সর্বত্র পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় যাতে পৌঁছে যায়। ঠাকুর সারাটা জীবন ধরে সেই কথা বলে গেছেন। তিনি এক সময় ননীদাকে বলছেন, ও ননী, ঠাকুর একদিন গভীর রাত্রে তিনি কাঁদছেন, তিনি টুকরে টুকরে কাঁদছেন। আর ননীদা চমকে উঠলেন, বলছেন, ঠাকুর আপনি কেন কাঁদছেন এত রাত্রে? ঠাকুর বলছেন, ননী, তুই আমাকে কথা দে, আমি যে কথাগুলো তোদের এই ঘরের কোণে বসে তোদের কানে কানে বলে গেলাম, সেই কথাগুলো তোরা ঘরের ছাদে উঠে চিৎকার করে তোরা সারা বিশ্ববাসীকে জানাবি। আমি যে নাম দিয়ে গেলাম পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় তোরা পৌঁছে দিবি। পৃথিবীর একটা মানুষও যেন এই নাম পেতে বাকি না থাকে। ঠাকুর এমনি করে বলছেন আর কাঁদছেন। তিনি চান গোটা বিশ্বকে তিনি মুক্ত করতে চান, গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন মুক্তি লাভ করে। তিনি তো পরম প্রেমময়, তিনি তো সমস্ত ভালোবাসা নিয়ে তিনি এসেছেন, সমস্ত প্রেম নিয়ে তিনি এসেছেন। তাই তা ননীদা তখন বলেছিলেন যে, আজ্ঞে ঠাকুর, আমার প্রাণ যতক্ষণ থাকবে আমি আপ্রাণ হয়ে চেষ্টা করব এবং সবাইকে বলবো আপনার এই নাম সর্বত্র বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বর্তমান আমাদের যে আচার্য ধারাবাহিকতা, শ্রী শ্রী বরদার সময়ে শ্রী শ্রী বরদা তো ঠাকুরের সে পরম ভক্ত, টাকার এপিঠ আর ওপিঠ। ঠাকুর বললেন, বড় খোকাও যা, আমিও তাই। আমার যদি কিছু হয়ে যায়, বড় খোকা রইলো, তাকে তোরা মাথায় করে চলিস। বড় খোকার সঙ্গে থাকা যা, আমার সঙ্গে থাকা তাই। আমরা শ্রী শ্রী বরদাকে পেয়েছিলাম ঠাকুরের অবর্তমানে, আবার শ্রী শ্রী বরদার পরে আমরা শ্রী শ্রী দাদাকে পেয়েছিলাম। শ্রী শ্রী বরদা সারা ভারতবর্ষে অজস্র মন্দির স্থাপন করেছিলেন, পরম দয়ালের শ্রীমন্দির, সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ কেন্দ্র, হাজার হাজার, এত এত সৎসঙ্গ কেন্দ্র আর কোন সংগঠনের মনে হয় নেই। সারা পৃথিবীতে এখন সেই সৎসঙ্গ মন্দিরের যে সম্প্রসারণ আজও চলছে। তারপর শ্রী শ্রী দাদা এসে ঠাকুরের সেই মহানাম যাতে সর্বত্র আরব থেকে আরো বিলিয়ে দেওয়া যায়, শ্রী শ্রী ঠাকুরের এবং শ্রী শ্রী বরদা সেই প্রচেষ্টাকে আরো থেকে আরো তোর করে তুললেন, সার্থক করে তুললেন। তিনি কোটি কোটি দীক্ষার ব্যবস্থা করলেন। আমাদের বর্তমান আচার্যদেব, তিনিও সেই সময় আচার্যদেবের ডাকে সাড়া দিয়ে তিনি 5 লক্ষের মতো দীক্ষা দিয়েছিলেন, অসম্ভবকে সম্ভব করেছেন। তাই আমাদের প্রত্যেকের সে প্রচেষ্টা থাকতে হবে আচার্যদেবকে খুশি করা। আচার্যদেবী হচ্ছেন ঠাকুরের জীবন্ত প্রতিভূ। তিনি চান প্রত্যেকটা মানুষ যারা ঠাকুরকে গ্রহণ করেছে তারা যাতে ঠিকঠাক করে ইষ্টকেন্দ্রিক হয়ে চলে, ঠাকুরকে নিয়েই তাদের জীবনটা অতিবাহিত হোক, তাদের জীবন সুন্দর হোক, তাদের জীবনটা উপভোগ্য হোক, সবাই শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, সবাই এক জন্মেই যাতে ঈশ্বর প্রাপ্তি হয়, তার জন্য এই নাম তিনি বেলাতে চেষ্টা করছেন। এই ডিপি অক্সের কাজে প্রত্যেকটা মানুষকে ভর্তি করে তুলছে। তাই আমরা তার ডাকে সাড়া দিয়ে যদি আমরা এমনি করে এগিয়ে চলি, আমাদের সমস্ত সাধনা সার্থক হবে, আমরা সাধনায় সিদ্ধি লাভ করব। আমাদের নিজেরা, আমাদের সপরিবার, সপারিপার্শ্বিক, আমার জন্ম জন্মান্তর, আমার ত্রিকোটি কুল প্রত্যেককেই মুক্তি পাবে। এই নাম যারা পায়, সদ্গুরুকে যারা পায়, তাদের ত্রিকোটি কুল উদ্ধার হয়। তাই আসুন আমরা প্রত্যেককেই নামময় হয়ে থাকি এবং প্রত্যেককে নামময় করে তোলার চেষ্টা করি।
আমার সময় শেষ, আর বক্তব্য দীর্ঘায়িত করব না। উপস্থিত সকলের শান্তি, স্বস্তি এবং ইষ্টোচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।